ক্লাস শুরু হলেও আমরা এখন আমাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে পুরাই বন্ডামি শুরু করছে। গত 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে অধ্যাদেশের খসড়া প্রকাশ করে 3 মাসেরও বেশি সময় হয়ে গেল, তারা এখনও সেটা চূড়ান্ত করতে পারেনি। আমাদেরকে মা বাবা এখানে আন্দোলন করার জন্য পাঠায় নাই, আমাদেরকে পাঠিয়েছে ইউনিভার্সিটিতে পড়ার জন্য। আমরা দীর্ঘ নাটক এবং তামাশার পরে ক্লাস শুরু হলেও আমরা এখন আমাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। আমরা চাই আগামীকালের ক্যাবিনেটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ যেন নেওয়া হয় এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়। আমরা শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে পুরাই বন্ডামি শুরু করছে। গত 8 ডিসেম্বর তারা সেম পোস্ট করেছে যে আরও ধৈর্য ধরো, পেশাদারিত্বের পরিচয় দাও। আমরা ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত। আমরা আজ মিটিং আন্দোলন করব বলে গতকাল রাতে সেম পোস্ট করেছে যে আপনারা ধৈর্য ধরেন। আর কত ধৈর্য ধরবো? আমাদের শিক্ষকেরাও চায়, আমরাও চাই অধ্যাদেশ জারি হোক। তাই আমরা অনতি বিলম্বে বলবো আগামীকালের ক্যাবিনেট মিটিংয়ে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নেওয়া হয় এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়। যতক্ষণ না পর্যন্ত এই গেজেট প্রকাশ করা হবে, এই 7 কলেজের শিক্ষার্থীরা পুরো ঢাকা ব্লক করে রাখবে। প্রয়োজনে আমাদের জীবনের উপর দিয়ে যেতে হবে, কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশ করা লাগবেই। আগামীকাল ক্যাবিনেটে নেওয়া লাগবেই। এই সরকার আমাদেরকে ফাঁকি দিতে চাচ্ছে। এই সরকার জুলাই আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য, 7 কলেজের বৈষম্য দূর করার জন্য। এই সরকার এই বৈষম্য দূর করতে না পারলে তাদেরকে কেন বসানো হয়েছে? লক্ষ লক্ষ জুলাই যুদ্ধে আহত হয়েছে, শত শত শহীদ হয়েছে এই বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য, কিন্তু তারা কিছুই করতে পারতেছে না। তারা শুধু নাটক আর তামাশা করতেছে। আমরা চাই, আমি আবারও বলছি, আগামীকালের ক্যাবিনেটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ যেন নিয়ে যাওয়া হয়, মহামান্য রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সেটা যেন গেজেট প্রকাশ করা হয়। Mr.